যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ডেক কেন ইরানের সাথে চলমান যুদ্ধ থেকে বেরিয়ে আসার উপায় খুঁজছেন। তিনি ট্রাম্পের শীর্ষ উপদেষ্টাদের কাছে স্পষ্ট করেছেন যে সামরিক সংঘাত বাড়ানো যুক্তরাষ্ট্রের জন্য হিতে বিপরীত হতে পারে। সংবাদ সংস্থা রয়টার্সকে 3টি সূত্র জানিয়েছে যে কেন ইরান যুদ্ধের একটি কার্যকর বিকল্প পথ খুঁজে বের করার তাগিদ দিয়েছেন। শুধুমাত্র বিমান শক্তি প্রয়োগ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত রাজনৈতিক বা সামরিক উদ্দেশ্যগুলো অর্জন করা অসম্ভব। সিআইএ পরিচালক জন রেডক্লিফ, পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাথে তিনি বিষয়টি আলোচনা করেছেন। শীর্ষ এই জেনারেল সম্প্রতি ট্রাম্পের গুরুত্বপূর্ণ ও সমমনা উপদেষ্টাদের সাথে একান্তে বৈঠকের মাধ্যমে আন্তঃসংস্থা সমন্বয় জোরদার করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে বৈঠকের আগে সবাই যেন একমতে পৌঁছাতে পারেন তা নিশ্চিত করাই ছিল এসব আলোচনার মূল উদ্দেশ্য। উপলব্ধ সকল সামরিক বিকল্পের সীমাবদ্ধতা ও সরাসরি মার্কিন সেনা মোতায়েন না করার চরম ঝুঁকিগুলো তিনি স্পষ্টভাবে তুলে ধরেছেন। অন্য একটি সূত্রে প্রকাশ, নিজের অধীনস্থ সামরিক বাহিনীকে অপ্রয়োজনীয় ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করতেই কেন এই কৌশল গ্রহণ করেছেন। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প ইরান ভূখণ্ডে সরাসরি মার্কিন স্থলসেনা মোতায়েনের বদলে বিমান হামলার মাধ্যমেই চুক্তি করতে বেশি আগ্রহী ছিলেন। তবে কেন এবং ট্রাম্পের মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা বিমান হামলা চালিয়ে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার বিষয়টি অসম্ভাব্য বলে মনে করছেন। ইরান ও যুক্তরাষ্ট্রের এই সংঘাত 6 মাস পার হলেও কোনো সহজ সামরিক সমাধানে পৌঁছানো ট্রাম্পের জন্য সম্ভব হয়ে ওঠেনি। সর্বোচ্চ সামরিক কর্মকর্তা এখন ব্যক্তিগতভাবে যুক্তি দিচ্ছেন যে যুদ্ধের অবসানে ট্রাম্পের সামনে কোনো সহজ পথ অবশিষ্ট নেই। বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে কেন এর মুখপাত্র জোসেফ হোল স্টেট কোনো ধরনের গোপনীয় কথোপকথন প্রকাশ করতে অস্বীকৃতি জানান। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।